গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৮ আগস্ট ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ১০০ দিন পার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে ৫ আগস্ট কি হয়েছিল সেটি খোলামেলা কথা বলেছেন হান্নান মাসুদ। অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল অন্তর্বর্তী সরকারের ১০০ দিন। আব্দুল হান্নান মাসুদ বলেন, জাতির কাছে এটি স্পষ্ট হওয়া দরকার গত ৫ আগস্ট কি হয়েছিল। মাসুদ জানান, ৫ আগস্ট সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সকল নেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম, বাসা থেকে বের হতে পারছিলাম না, চাংখারপুল লাশ পড়তেছিল। ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে, অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখনও গুলির মধ্যে, তাদের খোঁজ কেউ নেয়নি। সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল, সেখানে ৩ জনকে ছাত্র প্রতিনিধি হিসেবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবে সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটি চেষ্টা করা হয়েছিল। মাসুদ আরো বলেন, সেদিন আমাদের মাইনাস করেই গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল। সেখান থেকে আমরা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে আমাদের ৩ জনকে দিয়েছি। অনেক তর্ক বিতর্ক করে ড মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদকে দিয়েছি। আমরা আরো কয়েকজনকে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা করা সম্ভব হয়নি। পরে মাহফুজ আব্দুল্লাহকে যুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, ৫ আগস্ট রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে প্রতারণা করেছিল। সেদিন বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরের ৩ জনকে প্রতিনিধি হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।